হ্যালো স্টুডেন্টস, এটা এই চ্যাপ্টারের 4th ভিডিও। যারা আগের 3টে ভিডিও দেখতে চাও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিও। তো আজকে আমরা শুরু করতে চলেছি 10 নম্বর প্রবলেম। তো আগে প্রবলেমটা পড়ে নেওয়া যাক। সিতারা বেগম একটি ব্যাগ বিক্রি করে 10% ক্ষতি করলেন। তো একটা ব্যাগ বিক্রি করেছে, তাতে তার 10% ক্ষতি হয়ে গেল। ওই ব্যাগের ক্রয়মূল্য আরও 10 টাকা কম হতো এবং বিক্রয় মূল্য 26 টাকা বেশি হতো, তবে সিতারা বেগমের 15% লাভ হতো। বুঝে ভালো করে। ধরো একটা জিনিস কিনে আনলো, 10 টাকায় কিনে আনলো, ক্ষতি হলো, 8 টাকায় বিক্রি করে দিল, ক্ষতি হয়েছে। তো সে যদি এটা আরেকটু কমে কিনতে পারতো, আর এটা যদি আরেকটু বেশিতে কিনতে পারতো, তাহলে তার 15% লাভ হতো। কি বলেছে? যে দামে কিনেছে তার থেকে যদি একটু 10 টাকা কমে কিনতে পারতো, এবং যে দামে বিক্রি করেছে, লসে বিক্রি করেছে, যদি আরও 26 টাকা বেশিতে বিক্রি করতে পারতো, তাহলে 15% লাভ হতো। তাহলে কত টাকা ব্যক্তি কিনেছিলেন? এখানে বলেছে 10% ক্ষতি, মানে যদি 100 টাকায় কেনা থাকে তো বিক্রি করেছে কত টাকায়? যদি 100 টাকায় কেনা থাকে, বিক্রি করেছে কত টাকায়? 90 টাকায়। তাহলে ক্রয় মূল্য 100, সেলিং প্রাইস 90। ঠিক আছে। তো এখানে বলেছে ক্রয় মূল্য যদি আরও 10 টাকা কম হতো। আমি তো জানি না ক্রয় মূল্য 100 না 200, 200 তো হতে পারে। 200 হলে কত হবে? বিক্রয় মূল্য হবে 180। তো 200 টাকা হলে হবে 10 টাকা কম 190। কিন্তু আমি তো জানি না 10 টাকা কম কতর ওপরে 10 টাকা কম, ক্রয় মূল্যটাই আমি জানি না। তো আমার এখানে ধরে নিতে হবে, ধরে নিই এক্স হচ্ছে আমার ক্রয় মূল্য। ঠিক আছে। তাহলে এক্স যদি ক্রয় মূল্য হয়, তাহলে বিক্রয় মূল্য কত হবে 10% ক্ষতিতে? এক্স যদি ক্রয় মূল্য হয়, তাহলে বিক্রয় মূল্য হবে এক্স ইন্টু 10% ক্ষতি, 90/100। এক্স কি? ক্রয় মূল্য। এটা কি? ক্রয় মূল্য। এটা কি? বিক্রয় মূল্য। যেটা বের করবো সেটা উপরে, যেটা জানি সেটা নিচে। ক্লিয়ার? তাহলে এটা আমার বিক্রয় মূল্য বেরিয়ে গেল। অথবা আমি এভাবেও করতে পারি, 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 90 টাকা, 1 টাকা হলে কত, আর এক্স টাকা হলে কত, সেখান থেকেও আমার বেরিয়ে যাবে বিক্রয় মূল্য কত। তাহলে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য দেখি। ক্রয় মূল্য এক্স, বিক্রয় মূল্য 9x/10, কারণ 90/100 ইন্টু এক্স, এটা তো বেরিয়েছিল, 0 0 কেটে গেলে কী হচ্ছে? 9x হচ্ছে এটা, আর এটা 9x/10 হচ্ছে। তো তো 9x/10 হচ্ছে। তো এটা আমার ক্রয় মূল্য, এটা আমার বিক্রয় মূল্য। এতে আমার কি হয়েছিল? 10% ক্ষতি হয়েছিল। এবার কি বলেছে? 10 টাকা কম ক্রয় মূল্য, 10 টাকা কম হলে কেনা হতো কত? x-10। তার মানে এটা হচ্ছে এই দামে কেনা হলো, যদি এই দামে কেনা হতো। বিক্রয় মূল্য কী বলেছে? 26 টাকা বেশি। দেখো ভালো করে, 26 টাকা বেশি। এখানে দেখো 10 টাকা কম, আর এখানে 26 টাকা বেশি। 26 টাকা বেশি হলে 9x/10 প্লাস 26, এটা হচ্ছে আমার নিউ বিক্রয় মূল্য। এবার এখানে কি হয়েছিল? 10% ক্ষতি। আর এখানে কি হয়েছে? 15% লাভ। দেখো এখানে লেখা আছে 15% লাভ। তো তাহলে ক্রয় মূল্য জানি, বিক্রয় মূল্য জানি, লাভও জানি। তাহলে ক্রয় মূল্য যদি x-10 হয়, তাহলে বিক্রয় মূল্য কত হবে যদি 15% লাভ হয়? সিম্পল, x-10 ইন্টু 115/100, এটা হবে। অথবা এভাবেও লিখতে পারি যে 100 টাকায় লাভ হয় 15 টাকা, 1 টাকায় কত? x-10 টাকায় কত? এটা আমার কি? ক্রয় মূল্য। 10 টাকা কমে কিনেছি, তো বিক্রি করবো কততে? এখান থেকে আমি হিসেব করে পাচ্ছি এটা, কিন্তু আমি আবার অন্যভাবে হিসেব করে পাচ্ছি 26 যোগ করে। তাহলে এইটাও একটা বিক্রয় মূল্য, আর এটাও একটা বিক্রয় মূল্য, 9x/10 প্লাস 26। তাহলে এই দুটো সেম জিনিস, এই দুটো ইকুয়াল টু করলে আমার সলিউশন বেরিয়ে যাবে। দেখো এখানে দেওয়া আছে
প্রথমে বেরিয়ে গেল আমার সে গিয়ে ক্রয় মূল্য এক্স টাকা, বিক্রয় মূল্য 9x/10 টাকা। ওকে, ক্রয় মূল্য 10 টাকা কম হলে এই টাকায় কেনা হতো, আর 26 টাকা বেশি হলে এই টাকায় বিক্রি হতো। কিন্তু আমি যদি এখানে কি হয়েছে, এখান থেকে এখানে 15% লাভ হয়েছে, তো আমি এখান থেকে আমি বের করতে পারি তো এটা নিশ্চয়ই বের করতে পারি বিক্রয় মূল্যটা। তো এখান থেকে বের করলে আমার কি আসছে, এখান থেকে বের করলে আসছে এটা, আরেকবার ভালো করে, এই যে 15% লাভ মানে এটা হচ্ছে লাভ। এইভাবে করার দরকার নেই, আমি যেভাবে বলেছি এক্স এক্স মাইনাস 10 এটা হচ্ছে ক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য কত হবে, বিক্রয় মূল্য সিম্পল বের করে দেবো। আমার এরকম লাভ বের করার দরকার নেই, এটা লাভ বের করেছে 15 টাকা যেহেতু লাভ, এটা লাভ বের করেছে, এটা দরকার নেই। এটা আমার বিক্রয় মূল্য, এটা আমার বিক্রয় মূল্য। আর ওদিক থেকে আমার বিক্রয় মূল্য কোনটা, এটা, এই দুটো ইকুয়াল টু করলে আমার এক্সের মান বেরিয়ে আসবে। এটা হোমওয়ার্ক থাকবে। এক্সের মান কত বেরিয়েছে, 150 টাকা। তো এটা হোমওয়ার্ক থাকবে। নেক্সট প্রবলেম, আশা করি প্রবলেমটা বুঝতে পেরেছো। রনেন বাবু 12টি লজেন্স 5 টাকায় বিক্রি করে 4% ক্ষতি হলো। তিনি কতগুলি লজেন্স 10 টাকায় বিক্রি করলে 28% লাভ হতো তা হিসেব করে লিখি। তো কতগুলি লজেন্স 10 টাকায় বিক্রি করলে 28% লাভ হবে। আচ্ছা দেখা যাক, 12টি বিক্রি করেছে 5 টাকায়, 4% ক্ষতি হলো, তাহলে বিক্রয় মূল্য আমি জানি, সেলিং প্রাইস জানি, তাহলে কস্ট প্রাইস আমার বের করতে হবে। তাহলে 12টি লজেন্সই আমি থাকি, কটি লজেন্স পরে যাব। তো 5 টাকা বিক্রয় মূল্য, আচ্ছা 4% ক্ষতি মানে কি, 100 টাকা ক্রয় মূল্য, বিক্রয় মূল্য 96, 100 টাকা ক্রয় মূল্য, বিক্রয় মূল্য 96। তাহলে 5 টাকা যদি বিক্রয় মূল্য হয়, 5 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত, ক্লিয়ার? এখান থেকে আমার ক্রয় মূল্য বেরিয়ে যাবে। তো তাহলে বিক্রয় মূল্য, তো বিক্রয় মূল্য 96 হলে ক্রয় মূল্য 100, বিক্রয় মূল্য 1 হলে 100/96, বিক্রয় মূল্য 5 হলে ক্রয় মূল্য কত, ইন্টু 5। এইটা হচ্ছে আমার কী বেরিয়ে গেল, ক্রয় মূল্য। কটা, 12টির ক্রয় মূল্য। ঠিক আছে, এবার এখান থেকে বেরিয়েছে 125/24। ঠিক আছে, এবার কি বলেছে, ক্রয় মূল্য সরি, তিনি কতগুলি লজেন্স আপনাকে বিক্রি 28% লাভ হবে। আচ্ছা এখান থেকে আমি 28% লাভ করতে চাই, যে আমার এত টাকায় কেনা আছে, আমি 12টি লজেন্সই হিসেব করবো প্রথমে, কতগুলি পরে, আগে 12টি হিসেব করি। আমাকে যদি কোশ্চেন দিত 12টি লজেন্স 5 টাকায় বিক্রি করে 4% ক্ষতি হলো, ওই 12টি লজেন্সই কত টাকায় বিক্রি করলে 28% লাভ হবে, সেটা আমি আগে বের করি। আমি কতগুলিতে পড়ে যাচ্ছি, তো এত টাকা আমার কেনা ছিল, লস করেছিলাম 4%, তো আমি এবার লস করবো না, এবার 28% লাভ করবো। তো 28% লাভ মানে কি, এটা কী বেরোলো, এটা কী বেরোলো, ক্রয় মূল্য। তাহলে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 128 টাকা, 1 টাকা ক্রয় মূল্য হলে কত, আর 125/24 ক্রয় মূল্য হলে কত। সিম্পল এখানে সলিউশন দেওয়া আছে। তাহলে ক্রয় মূল্য, বিক্রয় মূল্য কত বেরিয়েছে, 20/3। তাহলে তিনি যদি 12টি লজেন্সি 20/3 টাকায় বিক্রি করে, তাহলে তার 28% লাভ হবে। এবার এখানে বলেছে, এই পর্যন্ত বুঝতে পেরেছো নিশ্চয়ই, যে আমি প্রথমে এখানে বিক্রয় মূল্য 5 টাকা দেওয়া আছে, 4% ক্ষতি হলো, এখান থেকে আমি ক্রয় মূল্য বের করলাম, কস্ট প্রাইস। এবার আমি 28% লাভ করবো, তাহলে সেখান থেকে আমি কত দামে বিক্রি করবো সেটা বের করলাম, সেটা হচ্ছে এটা বেরিয়ে গেল। এটা নিশ্চয়ই বুঝতে পারছো, কারণ আগের ভিডিওগুলো, যদি এখানে যদি কিছু বুঝতে না পারো আগের ভিডিওগুলো দেখে নেবে, তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবে কী করে এগুলো বের করতে হয়। তো আমি এবার কি হয়েছে, এবার দেখো 12টি লজেন্স আমি যদি বিক্রি করি কত টাকায়, 20/3 টাকায়, তাহলে আমার কন্ডিশন ফুলফিল হচ্ছে, মানে 28% লাভ হচ্ছে। এবার আমাকে বলেছে 10 টাকায় কটি লজেন্স বিক্রি করবো, সিম্পল কি, 20/3 টাকায় আমি বিক্রি করছি 12টি লজেন্স, লাভ 28%ই হচ্ছে, তাহলে 1 টাকায় কত, আর 10 টাকায় কটি লজেন্স বিক্রি করবো। তো এখানে দেখো সুন্দর করে দেওয়া আছে, 1 টাকায় কত, 10 টাকায় 18টি লজেন্স বিক্রি করবো। ক্লিয়ার? এটাও হোমওয়ার্ক থাকবে।
নেক্সট প্রবলেম, জয়ন্তবাবু একটি টেলিভিশন 10% লাভে বিক্রি করেন, 10% লাভে বিক্রি করেছেন। যদি ক্রয়মূল্য 10% কম হতো এবং বিক্রয়মূল্য 180 টাকা কম হতো তাহলে জয়ন্তবাবু 20% লাভ হতো। ক্রয়মূল্য কত? ভালো কোশ্চেন, ভালো করে বোঝেন। ক্রয়মূল্য জানি না, বিক্রয়মূল্যও জানি না, শুধু এইটুকু জানি 10% লাভ হয়েছে। তো আমি ধরে নিই ক্রয়মূল্য বিক্রয়মূল্য, ক্রয়মূল্য x টাকা, 10% লাভ হয়েছে, বিক্রয় মূল্য কত হবে? x ইন্টু 110/100। ক্লিয়ার? এটা হচ্ছে বিক্রয় মূল্য, এটা আমি জানি। যদি ক্রয় মূল্য 10% কম হতো, আগেটা কি হয়েছিল 10 টাকা কম হতো, এবার বলেছে 10% কম হতো। 10% কম হতো মানে এটার মানেটা কি বুঝিয়ে নিই। ক্রয় মূল্য এটা হলো, বিক্রয় মূল্য এটা হলো, জেনে গেলাম। এইটুকুর মানে কি? 10% কম। এখানে খুব বোঝার জিনিস আছে, ক্রয় মূল্য 10% কম অথবা ক্রয় মূল্য 10% বেশি, মানে 10% কম মানে এটাই যে ক্রয় মূল্য যদি 100 টাকা হয় 10 টাকা কম হবে। কি বললাম? ক্রয় মূল্য যদি 100 টাকা হয় 10 টাকা কম হবে, তাহলে ক্রয় মূল্য কত হবে? -90 টাকা। ক্লিয়ার? তাহলে ক্রয় মূল্য 100 টাকা ছিল, 10% কম হলে ক্রয় মূল্য কত হবে? 90 টাকা। তাহলে ক্রয় মূল্য আগে x টাকা ছিল, তাহলে 10% কম হলে কত হবে? 90/100। এটাও ক্রয় মূল্য, এটাও ক্রয় মূল্য, আর এটা আমার 10% কম। যদি বলতো ক্রয় মূল্য 20% বেশি, তাহলে কি হবে? 20% ক্রয় মূল্য বাড়িয়ে দিল, মানে যে 100 টাকা আগে ক্রয় মূল্য ছিল এখন ক্রয় মূল্য 20 টাকা বেড়ে গেছে, তার মানে 120 টাকা। তাহলে আগে ক্রয় মূল্য যদি সাপোজ ধরো 500 টাকা ছিল, তাহলে এখনকার ক্রয় মূল্য কত হবে? 100 টাকা আগে ছিল, এখন কত? 120 টাকা। সিম্পল এখান থেকে সলিউশন বের করলে হয়ে যাবে 600 টাকা। ক্লিয়ার? এই প্রবলেমটা বুঝতে পেরেছি। তাহলে ক্রয় মূল্য আগে ছিল x টাকা আর বিক্রয় মূল্য আগে ছিল x ইন্টু 110/100। আমি 0 কেটে দিলাম, তাহলে 11x/100, না 10, সরি। তাহলে x আর এখানে হচ্ছে গিয়ে 11x/10। এবার ক্রয় মূল্য 10% কম, মানে ক্রয় মূল্য 10% কম মানে এখন ক্রয় মূল্য কত হবে? x ইন্টু 90/100, তার মানে 9x/10। একবারে করছি, তাহলে এখন ক্রয় মূল্য কত? 9x/10। আগে ক্রয় মূল্য এটা ছিল, এখন ক্রয় মূল্য কমে গিয়ে এটা হলো। এবার কি বলেছে? বিক্রয় মূল্য 180 টাকা কম হতো। বিক্রয় মূল্য 180 টাকা কম মানে একটা সিম্পল 11x/10 আগে ছিল, এখান থেকে 180 টাকা কম, এটা আমার বিক্রয় মূল্য। ক্রয় মূল্য জানি, বিক্রয় মূল্য জানি, তাহলে আমি এখানে লাভ বের করতে পারবো, লস বের করতে পারবো। কিন্তু এখানে আমি এভাবে করবো না, আমি উল্টোভাবে করবো, কারণ এখান থেকে লাভ বের করতে গেলে আমার জটিল হয়ে যাবে। তো আমি কি করব? 20% লাভ হতো। সিম্পল, ক্রয় মূল্য যদি এটা হয়, 20% যদি লাভ হয়, তাহলে বিক্রয় মূল্য কত হবে? আমি ধরো এটা তো আমি জানি, আমি কি করব? এখান থেকে আমি বিক্রয় মূল্য বের করব। সেটাও একটা বিক্রয় মূল্য, এটাও একটা বিক্রয় মূল্য। এখান থেকে এখানে 15% প্রফিট হয়েই তো এটা 20% প্রফিট হয়েই এটা হয়েছে। এখানে বলেছে 20% লাভ হতো, আমি একই কন্ডিশনে গেলাম। তো এখান থেকে এখানে 20% লাভ হতো, তার মানে কি এটাই বিক্রয় মূল্য, এই দামে বিক্রি করেছি। আমি এখান থেকেও তো বের করতে পারি যে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কী করে বের করলাম, দুটোর মধ্যে আমি রিলেশন করে দেবো, সেখান থেকে আমার এক্সের মান বেরিয়ে যাবে। ক্লিয়ার? তাহলে ক্রয় মূল্য কত ছিল? 9x/10। 20% লাভ হতো, তাহলে ক্রয় মূল্য ইন্টু 120/100। এটা আমার কী বেরোলো? এটা আমার বিক্রয় মূল্য বেরোলো। কাটাকাটি করে দেখি, তাহলে কত হচ্ছে? পাঁচ 25, 3 নং 27, তাহলে 27x/25। এটা আমার কী বেরোলো?
এটা আমার বিক্রয় মূল্য বেরোলো। আর আমি বিক্রয় মূল্য কত বের করেছিলাম? কত বের করেছিলাম? 180 আছে, বিক্রয় মূল্য 180 টাকা কম হতো, তাহলে 10% লাভে 11x/10 মাইনাস 180, এই দুটো আমি সলিউশন করলে এক্স এর মান বেরিয়ে আসবে। এটা হোমওয়ার্ক থাকবে, বুঝতে পেরেছি? এই যে বই দেখে কখনো কপি করবে না, তাহলে কোনোদিন শিখতে পারবে না। নিজে কনসেপ্ট লাগাবে, এক্সট্রা কোনো কিছু লিখবে না। কি বললাম? এক্সট্রা কিছু লিখবে না, যেটুকু দরকার সেটুকুই। আমার অ্যান্সারটা বের করা চাই, কী করে সলিউশনটা করলাম সেটা দেখানো চাই। বইতে অনেক এক্সট্রা জিনিস দেওয়া হবে। পরের প্রবলেম আর কটা আছে? একটা, দুটো, এই দুটো বলেই হয়ে যাবে। সুদীপ কাকু 32 টাকা প্রতি কিগ্রা দামের পেঁয়াজের সঙ্গে 25 টাকা প্রতি কিগ্রা দামের পেঁয়াজ মিশিয়ে প্রতি কিগ্রা মিশ্রিত পেঁয়াজ 32.40 টাকায় বিক্রি করে 20% লাভ করেন। 32 টাকা কেজি পেঁয়াজ এক টাইপের আছে, আরেকটা টাইপের পেঁয়াজ কত? 25 টাকা কেজি। মানে 1 কেজির দাম 25 টাকা, 1 কেজির দাম 32 টাকা, দু রকমের পেঁয়াজ আছে, মিশিয়ে দিয়েছে। কীভাবে মিশিয়েছে জানি না। মিশ্রিত পেঁয়াজ এত দামে বিক্রি করায় 20% লাভ হয়ে গেছে। তিনি কী অনুপাতে দু ধরনের পেঁয়াজ মিশিয়েছিলেন? 32 টাকা 40 পয়সা বিক্রি করে 20% লাভ হয়েছে। সাপোজ ধরো 32 টাকা কেজি, এক কাজ করলো যে এর 1 কেজি নিল আর 1 কেজি নিল, দুটো মিশিয়ে দিল। কত টাকা আমার কেনা হলো? টোটাল ক কেজি হলো? 2 কেজি হলো। সিম্পল আগে হিসেব করে দেখো, দুটো যদি সেম অনুপাতে মেশায় 2 কেজি হলো। আমার কেনা কত ছিল? 32 টাকা একটা, 25 টাকা একটা, দুটো যোগ করলে কত হবে? 7,557, 57 টাকা আমার কেনা পড়বে। এবার এটা যদি আমি সাপোজ 2 কেজির দাম 57 টাকা, 1 কেজির দাম কত? তাহলে 1 কেজি আমার দাম কেনা কত পড়ছে? 1 কেজির দাম পড়ছে 28.5 টাকা। তাহলে 28 টাকা 50 পয়সা আমার কেনা পড়ছে। দুটো যদি সেম অনুপাতে মেশানো হয়, বিক্রি করেছে কত? 32 টাকা 40 পয়সায়। সেখানে কি 20% লাভ হয়েছে? বুঝতে পারছি না, এখান থেকে বের করে দেখতে পারি। কিন্তু এটা তো অন্যভাবেও মেশানো যেতে পারে। যেমন ধরো দাম কীভাবে চেঞ্জ হয় দেখো। ধরো আমি 32 টাকার পেঁয়াজ 2 কিলো নিলাম, আর 25 টাকার পেঁয়াজ 1 কিলো নিলাম, একটু কোয়ালিটি বাড়িয়ে দিলাম। তাহলে 2 কিলোর দাম কত? 64 টাকা, আর 1 কিলোর দাম 25 টাকা। তাহলে 89 টাকায় আমার কয় কেজি হলো? এখানে কয় কেজি হলো? 89 টাকা কেনা পড়লো, 3 কেজি। তাহলে 1 কেজির দাম কত? 89/3, প্রায় 30 টাকার কাছাকাছি। 30 টাকা থেকে একটু কম আছে, ঠিক আছে। 30, ঠিক আছে থাক, অসুবিধা নেই, 30 টাকার কাছাকাছি। তো এই 30 টাকা বললো, আগের বার কত বেরিয়েছিল? 28 টাকা 50 পয়সা। তাহলে এবার অনুপাতটা আলাদা আলাদা হতেই পারে। অনুপাতের ব্যাপারটা বুঝিয়ে দিলাম, যে অনুপাত ব্যাপারটা কী, আমি কী অনুপাতে মেশাবো মানে বুঝতে পারছি না, এরকম অনেকের প্রবলেম থাকে, সেটা আমি বুঝিয়ে দিলাম যে অনুপাতটা এরকম হতে পারে। যে আমি এটা করতে পারি, ধরো 3 কেজি নিলাম 32 টাকা দামের, আর 1 কেজি নিলাম 25 টাকা দামের। অথবা উল্টো করতে পারি, 1 কেজি নিলাম 32 টাকা দামের, আর 10 কেজি 25 টাকা দামের মিশিয়ে দিলাম। আমার তাহলে 11 কেজি হলো, কত দামে কেনা হলো? তাহলে 1 কেজির দাম আমার কত পড়লো? এই হচ্ছে মিশ্রণ। এবার আমি জানি না যে কত দামে কেনা হয়েছে। এবার আবার কোশ্চেনটা একবার পড়ে নিই। 32 টাকা কেজি 25 টাকা কেজি মিশিয়ে 32 টাকা 40 পয়সা বিক্রি করায় 20 টাকা লাভ হয়েছে। ভালো কথা। কী অনুপাতে দু ধরনের পেঁয়াজ মিশিয়েছিলেন? তো আমি ধরে নিই এটা এক্স কেজি নিল, এটা এক্স, আর এটা ওয়াই কেজি নিল। 25 টাকা দামের যে পেঁয়াজটা সেটা ওয়াই কেজি নিল, এটা এক্স কেজি নিল। তার মানে এক্স ইস টু ওয়াই অনুপাতে এক্স ইস টু ওয়াই অনুপাতে আমি মিশিয়েছিলাম, ঠিক আছে। এক্সের বদলে আমরা নাম্বার দিয়ে বুঝিয়ে দিচ্ছি।
ধরো আমি এটার 5 কেজির সাথে এটার 10 কেজি মিশিয়েছি, তাহলে এটা কোনো অনুপাত না। তাহলে আমার কি 5 কেজির সাথে 10 কেজি মানে কি এর 1 কেজির সাথে 2 কেজি মিশিয়েছি, সিম্পল। তাহলে সেখানে বলবো 1 কেজির সাথে আমি 2 কেজি মিশিয়েছি। ক্লিয়ার? ধরো এটার 5 কেজি নিলাম, এটা 7 কেজি নিলাম, এভাবে আমি মিশিয়েছি। ঠিক আছে, তার জন্য আমি ধরলাম এটাকে এক্স কেজি নিলাম, এটা ওয়াই কেজি নিলাম, ওয়াই কেজির সাথে মেশানো হয়েছে। যদি বলা হয় এর 50 কেজির সাথে এর 100 কেজি মেশানো হয়েছে, মানেটা কি এর 1 কেজি বরাবর এর 2 কেজি মেশানো হয়েছে, তাহলে সেখানে আমি বলবো 1:2, 1:2। তো 1 কেজির সাথে প্রত্যেক 1 কেজির জন্য 2 কেজি মেশানো হয়েছে। আমি সাপোজ 1:2 অনুপাতে মেশাবো, মানে এটার 1 কেজি নেওয়ার সাথে সাথে এটা 2 কেজি নেব। তো আমি 1000 কেজি এটা নিয়ে আসলাম, আর এটা তাহলে কত কেজি নিয়ে আসতে হবে? 2000 কেজি। তাহলে সেটা তো অনুপাত হতে পারে না, অনুপাত সবসময় মিনিমাম। ওকে, তাহলে এটার এক্স কেজি নিলাম, এটার ওয়াই কেজি নিলাম। এবার এক্স কেজির দাম কত হবে? 32 টাকা দামের। 32 টাকা দামের এক্স কেজির দাম কত হবে? 1 কেজির দাম 32 টাকা, তাহলে এক্স কেজির দাম কত? 32x। ঠিক তেমনি 25 টাকা দামের ওয়াই কেজির দাম কত হবে? 25 ইন্টু ওয়াই। তাহলে 32x, এটা আমি কিনেছি, এত দাম দিয়ে কিনেছি প্রথমটা, দুটো মিশিয়েছি তো, তাহলে দুটো যোগ করে দিলাম, আর এটা কিনেছি কত? 25 ওয়াই। এই দুটো মিশিয়ে এত টাকা আমার খরচ গেল। কত কেজি হলো তৈরি? কত কেজি তৈরি হলো? আমার এক্স কেজি নিয়েছিলাম আর ওয়াই কেজি নিয়েছিলাম, তার মানে এক্স প্লাস ওয়াই কেজি তৈরি। ক্লিয়ার? তাহলে আমি এক্স প্লাস ওয়াই কেজি এত টাকায় আমি তৈরি করে ফেলেছি। এবার 1 কেজির দাম কত হচ্ছে বলো? 1 কেজির দাম হবে যত টাকায় আমি তৈরি করেছি বাই কত কেজি। ক্লিয়ার? 1 কেজির দাম হয়ে গেল। আমার কেনা পড়েছে 32x প্লাস 25y। এত টাকা দিয়ে আমি কিনেছি ক কেজি? এক্স কেজি প্লাস ওয়াই কেজি। তাহলে 1 কেজির দাম কত? এই পুরোটা, এই হচ্ছে আমার 1 কেজির দাম। ক্লিয়ার? এটা বাই এটা, 1 কেজির দাম পেয়ে গেলাম। তাহলে 1 কেজি আমার কী দাম হলো? এটা কেনা দাম, 1 কেজির কেনা দাম। তাহলে 1 কেজির কেনা দাম আমি পেয়ে গেলাম। এখানে কী দেওয়া আছে? 32 টাকা 40 পয়সায়, মানে 1 কেজি 32 টাকা 40 পয়সায় বিক্রি করে 20% লাভ হচ্ছে। তার মানে এটা কী দাম? এটা বিক্রির দাম। তাহলে দুটো আমি রিলেট করতে পারবো না, তাহলে কেনা দামটা বের করি। 20% লাভ হয়েছে, এটা কি বিক্রয় মূল্য। 20% লাভ মানে কি? ক্রয় মূল্য 100, বিক্রয় মূল্য 120। এখানে বিক্রয় মূল্য কত? 32 টাকা 40 পয়সা। তাহলে ক্রয় মূল্য কত? তাহলে কে বের করবো? 32 টাকা 40 পয়সা ইন্টু এটা কি বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য কত? 120, ক্রয় মূল্য কত হবে? 100। ক্লিয়ার? পয়েন্ট তুলে দিয়ে দুটো শূন্য দিলাম, এটা এটা কেটে দিলাম। উম, 4 দিয়ে 3, 81/3, 3 সাতাশ 27। তাহলে 27 টাকা আমার কেনা পড়েছে। এটা নিশ্চয়ই বুঝতে পারছো, 32 টাকা 40 পয়সা আমি বিক্রি করেছি, 20% লাভ হয়েছে, তার মানে কেনা কত পড়েছে? 27 টাকা। এটা আমি বের করে নিলাম, এটা সিম্পল অঙ্ক। এবার আমি কেনা কত পড়েছিল, তার মানে 1 কেজির দাম কত? 27 টাকা। আর আমি হিসেব করে বের করেছিলাম 1 কেজির দাম কত? 32x প্লাস 25y বাই এক্স প্লাস ওয়াই, এটা হচ্ছে 1 কেজির দাম, এটা ইকুয়াল টু 27। বুঝতে পেরেছো? এটা আমার 1 কেজির দাম পড়েছিল, আমি 1 কেজির দাম কত টাকা আমি কিনেছি সেটা আমি বের করে নিলাম, দুটো সমান সমান করে দিলে এখান থেকে আমি এক্স আর ওয়াই এর অনুপাত বের করতে পারবো। এখানে দেখো, এখানে একটা সলিউশনটা দেওয়া আছে। এক্স ওয়াই এর অনুপাত কী করে বের করবো? এখান থেকে আমার এই ফরম্যাট নিয়ে আসতে হবে। কী ফরম্যাট? এই ফরম্যাটটা আমার নিয়ে আসতে হবে, যে একদিকে এক্স থাকবে তার সহগ থাকবে, আর একদিকে ওয়াই থাকবে তার সহগ থাকবে। তারপরে আমি কি করব? আমার এক্স ইস টু ওয়াই বের করতে হবে। সিম্পল এক্স বাই ওয়াই বসাবো ইকুয়াল টু, দেখো এদিকে এটার দিকে ভালো করে তাকাও, এক্সের সাথে কত গুণ আছে?
5, তাহলে কোনাকুনি গুণ হয়, তাহলে এখানে 5 বসবে। ওয়াই এর সাথে কত গুণ আছে 2, তাহলে এখানে 2 বসবে। তার মানে আমি কী পেলাম, এক্স বাই ওয়াই ইকুয়াল টু 2/5, বুঝতে পারছো? তার মানে এক্স ইস টু ওয়াই ইকুয়াল টু, উপরেরটা প্রথমে বসিয়েছি তাই উপরেরটা প্রথমে বসিয়েছি 2:5। এটাও হোমওয়ার্ক থাকবে, যদি কোথাও অসুবিধা থাকে তাহলে কমেন্ট করে দেবেন। রমেন কাকু তার দোকানে একটি টেবিল ও একটি চেয়ার 3,000 টাকায় কিনে আনেন। তাহলে একটি টেবিল কিনেন আর একটি চেয়ার কেনেন 3,000 টাকা দিয়ে, কোনটার দাম কত আমি জানি না। টেবিলটি 15% লাভে বিক্রি করেন, চেয়ারটি 10% ক্ষতিতে বিক্রি করেন। মোট ক্রয় মূল্যের ওপর, ক্রয় মূল্য মানে এটা 3,000 টাকার ওপর এত % লাভ করেন। টেবিল ও চেয়ারটি রমেন কাকু কত দামে কিনেছিলেন? সিম্পল, আমি এক্স ধরেও করতে পারি আর এক্স ওয়াই ধরেও করতে পারি। আমি এক্স ওয়াই ধরেই করি, সবথেকে সুবিধা হবে। টেবিলটি এক্স টাকায় কিনেছে, চেয়ারটি ওয়াই টাকায় কিনেছে, তার মানে দুটোর যোগফল 3,000 টাকা, এটা ক্রয় মূল্য। ঠিক আছে, এবার কি বলেছি, টেবিলটি 15% লাভে বিক্রি করেছে। টেবিলটি 15% লাভে, টেবিলটা কত টাকায় কেনা, এক্স টাকায় কেনা, 15% লাভ মানে করার দরকার নেই, একটু শুধু লাভের ডিফারেন্স বের করেছে। তাহলে এটা আমি বুঝতে পারছি, 1 নম্বর সমীকরণ বুঝতে পারছি। সেকেন্ড, 15% লাভে বিক্রি করেছে, তার মানে এক্স ইন্টু 115/100, এটা আমার বিক্রয় মূল্য। চেয়ারটির বিক্রয় মূল্য কত হবে, ওয়াই ইন্টু 10% ক্ষতি মানে 90/100, এটা আমার, এটার বিক্রয় মূল্য। ক্লিয়ার? তাহলে এই দামে বিক্রি করেছি, এই দামে বিক্রি করেছি, দুটো যোগ করলাম, দুটো যোগ করে দিলাম, তো এই টাকাটা আমার বিক্রি করে পেয়েছি। ঠিক আছে, তো 3,000 টাকা কী ছিল আমার ক্রয় মূল্য, আর এটা আমার কি বিক্রয় মূল্য। তাহলে বিক্রি করে আমি কত পেয়েছি, বিক্রি করে পেয়েছি হ্যাঁ এটা পেয়েছি, ভাগ করেই দিই, 23/20, আর এখানে 9y/10, তাহলে 23x/20 প্লাস 9y/10, এই টাকাটায় আমি বিক্রি করেছি। তো কত টাকায় বিক্রি করেছি আমি এখান থেকে বের করতে পারবো, এটা আমি পেয়ে গেলাম বিক্রয় মূল্য, সেলিং প্রাইস এসপি। কেনা ছিল কত 3,000 টাকায়, ক্রয় মূল্যের ওপর 8.13%, 1/3 লাভ করেছেন, তাহলে বিক্রয় মূল্য কত হবে 3,024, 25/3, এত টাকা লাভ, তাহলে বিক্রয় মূল্য কত হবে, তাহলে 100 টাকায় ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 108 টাকা, 8.1/3, আচ্ছা 100 প্লাস 25/3, একবারে করে দিই, 300 প্লাস 25/3, তার মানে 325/3, এটা আমার বিক্রয় মূল্য হবে। তাহলে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 325/3, তাহলে 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 325/3, নিচে হবে 100, তাহলে 3,000 টাকা হলে ইন্টু 3,000 করে দিতে হবে, তাহলে দুটো শূন্য গেল, 3 × 10 = 30, 3250 টাকা ইকুয়াল টু 3250 টাকা, এটা আমি বিক্রি করেছি। কি মোট ক্রয় মূল্যের ওপরে, ভালো করে বুঝে প্রবলেমটা, আমি এত টাকায় কিনেছিলাম, একটা লাভে একটা লসে বিক্রি করেছি, যাই বিক্রি করি বিক্রয় মূল্য আমি বের করে নিয়েছি, 8.1/3% লাভ হলো, তাহলে এত % লাভ হলো, তাহলে বিক্রয় মূল্য পেয়ে গেলাম। এবার আগের যে বিক্রয় মূল্য পেয়েছিলাম সেটার সাথে রিলেট করে দেবো, সলিউশন বেরিয়ে যাবে, সেটা 2 নম্বর সমীকরণ হয়ে যাবে। এবার অঙ্ক কীভাবে করেছে সেটা আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো 3,000 টাকা কিনেছিল, আমি সিম্পল বের করবো কত টাকা লাভ হয়েছে, কত টাকা লাভ হয়েছে, 100 টাকায় লাভ হয় কত টাকা 25/3, আমি বিক্রয় মূল্য বের করছি না, লাভটুকু বের করছি, 1 টাকায় কত 3,000 টাকায় লাভ হয়েছে কত, এখান থেকে আমার বেরিয়ে আসবে কত 250 টাকা লাভ হয়েছে, তাহলে আমার লাভ কত হয়েছে 250 টাকা শুধুমাত্র লাভ হয়েছে। 15% লাভে বিক্রি করেন, তার মানে X টাকায় আমার কেনা ছিল, লাভ কত হয়েছিল, এখানে আমার লাভ কত হয়েছিল 15 টাকা লাভ হয়েছে, আমার যেটা বের করবো সেটা আমার উপর বসাতে হবে,
লাভ 15 টাকা হয়েছে, বিক্রয় মূল্য যদি বের করতাম তাহলে 115 লিখতাম, তাহলে লাভ হয়েছে 100 টাকা, সরি 15 টাকা, তাহলে 100 টাকা লাভ হয়েছে 15 টাকা, এটা আমার লাভ হয়েছে। পয়েন্ট, তাই এখানে লিখে দিয়েছি 15x/100, এটা আমার লাভ। ক্ষতি হয়েছে কত? 10%, তার মানে 10/100 ইন্টু ওয়াই, এটা আমার ক্ষতি হয়েছে। তাহলে লাভটা বেশি না ক্ষতিটা বেশি বলো? এখানে লাভটা বেশি হয়েছে না ক্ষতিটা বেশি হয়েছে? ধরো সাপোজ একটা জিনিস বিক্রি করে লাভ করলো, দুটো জিনিস আছে, ধরো টেবিলটি বিক্রি করে লাভ করলো 100 টাকা, চেয়ারটি বিক্রি করে লস করলো 50 টাকা, এটাও হতে পারে। আবার এটাও হতে পারে টেবিলটি বিক্রি করলে 100 টাকা লস করলো, চেয়ারটি বিক্রি করে 100 টাকাই লাভ করলো, কোনো লাভ লস হলো না। আবার এটাও হতে পারে টেবিলটি বিক্রি করে 100 টাকা লাভ করলো কিন্তু চেয়ারটি বিক্রি করে 500 টাকা লস করলো, তাহলে লস হয়ে গেল। তো যেটা খুশি হতে পারে। তাহলে এবার আমার বুঝতে হবে, তাহলে এটা আমার লাভ, এটা আমার ক্ষতি। এবার বড় কোনটা? মোটের ওপর কি হয়েছে? লাভ হয়েছে, মোটের ওপর লাভ হয়েছে, তো তার মানে অবশ্যই লাভটা বড়, ক্ষতিটা কম। আমি লাভ বেশি করেছি, ক্ষতি কম করেছি। সাপোজ ধরো 100 টাকা লাভ করেছি কিন্তু ক্ষতি হয়েছে 30 টাকা, কিংবা ক্ষতি হয়েছে 90 টাকা, কিন্তু মোটের ওপর আমার লাভ থাকছে। তাহলে এইটা ভালো করে বোঝার চেষ্টা করো, মোটের ওপর আমার লাভ হয়েছে তার মানে লাভটা বড়, মোটের ওপর আমার ক্ষতি হয়েছে তাহলে আমার ক্ষতিটা বড়। ক্লিয়ার? তাহলে এইটা মাইনাস এটা হতো, মোটের ওপর আমার লাভ হয়েছে তাই লাভটা বড়, এটাতে বাড়ছে আর এটাতে কমছে। আমার এই ব্যালেন্স ছিল 3000 টাকা, আমি একটাতে এতখানি লাভ করেছি আর একটাতে এইটুকু ক্ষতি করেছি, তারপরেও তো আমার এতখানি লাভ আছে। ঠিক আছে? যদি এরকম হতো লাভটা আমি কম করেছি কিন্তু ক্ষতিটা বেশি করেছি, তাহলে মোটের ওপর আমার লস হয়ে যেত, কিন্তু এখানে লাভ বলেছে। আশা করি বুঝতে পেরেছি। তাহলে এটা আমার লাভ হয়েছিল, এটা আমার ক্ষতি হয়েছিল, তাহলে মোটের ওপর আমার কত টাকা লাভ হয়েছিল? আমি 250 টাকা বের করে নিয়েছি, তাহলে এটার থেকে এটা বিয়োগ করলে 250 বেরিয়ে গেল, এখান থেকে সলিউশন বের করে নিল। দুরকমভাবে দেখিয়ে দিলাম, তোমার যেটা ভালো মনে হবে সেটাই তুমি করবে। তো এই কটাই হোমওয়ার্ক থাকবে, 1, 2, 3, 4, 5টা। এটা করিয়ে দিয়েছি, 5টা হোমওয়ার্ক থাকবে। তো আজকে এই পর্যন্তই, নেক্সট দিন নতুন একটা জিনিস শেখানো হবে। ওকে, থ্যাংক ইউ।